হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন। মরদেহ রাখা হয়েছে মৌলভীবাজারের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। এ নিয়ে আরও জানতে হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, দুর্ঘটনা কিভাবে ঘটলো আর মৃতদের পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন। এ নিয়ে আসলে গতকাল রাত 10:30টার দিকে শ্রীমঙ্গলের হরিণচড়া চা বাগানে এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে প্রথমে রানা নায়েক নামে যে ছেলেটি, সে মোবাইলে গেম খেলতেছিল এবং সেফটি ট্যাঙ্কের সামনে হঠাৎ করে তার হাত ফসকে ফোনটা পড়ে যায় সেফটি ট্যাঙ্কে, এবং সেফটি ট্যাঙ্কে পড়ে যাওয়ার পরে সে ওটা উদ্ধার করতে নামে। তখন আর নাওটার কারণে তার বড় ভাই শ্রাবণ নায়েক তখন সেখানে নামে, এবং শ্রাবণ নায়েক উঠতে পারেনি। তারপরে কৃষ্ণ রবিদাস এবং আরেকজন শ্রাবণ ফুলমালি নামে একজন লোক সেখানে নামে, এবং চারজনই কিন্তু সেখানে সেফটি ট্যাঙ্কে বিষ খেয়ে সেখানেই মৃত্যুবরণ করে। এবং আরেকজন যখন উদ্ধারে নামে তখন খুব বেশি সে অসুস্থ হয়ে পড়ে, এবং তাদের 5 জনকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আসার পর কর্তব্যরত ডাক্তার 4 জনকে মৃত ঘোষণা করে। এর মধ্যে 2 জন তারা আপন ভাই রয়েছেন, রানা নায়েক এবং শ্রাবণ নায়েক, এবং অন্য 2 জন মৃত ঘোষণা করে, এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়, এবং সেখানে এখনো সে জীবিত আছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম ডাক্তার প্রণয় কান্তি তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যখন 5 জনকে নিয়ে আসা হয় 4 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়, এবং একজনকে ত্বরিতভাবে সিলেটে পাঠানো হয়। এবং আমি এ বিষয়ে কথা বলেছিলাম শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই মর্মান্তিক ঘটনা শ্রীমঙ্গলে ঘটেছে, এবং 4 জন তাৎক্ষণিকভাবে মারা গেছে এবং একজন এখনো জীবিত অবস্থায় সিলেটে রয়েছে। এ কারণেই কিন্তু এই বাগানে শোকের ছায়া নেমে এসেছে, এবং হঠাৎ করে 4 তরুণের মৃত্যুতে এলাকাবাসী খুব শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন, এবং তারা কিন্তু খুব পরিবারগুলো সমস্যার মধ্যে পড়েছে। এবং এখন পর্যন্ত যে 4টি লাশ আছে সেগুলো কিন্তু মর্গে রাখা হয়েছে, তাদের পোস্টমর্টম করা হবে, এবং পোস্টমর্টম শেষে তাদের আত্মীয়স্বজনের কাছে তার লাশগুলো স্থানান্তর করা হবে। এই ছিল আমার কাছে